অথেন্টিক মাটন রেজালা কীভাবে রেস্টুরেন্টে তৈরি করে থাকি, ঠিক বিয়েবাড়ি যেই রেজালাটা পাকানো হয় এটাই আমরা রেস্টুরেন্টে তৈরি করে থাকি পার্টি হলে। এখানে রেজালার জন্য আমি 15 কেজি খাসির মাংস নিচ্ছি। এখানে কেজিতে 15 থেকে 16 বড়ি আছে। দিয়ে দেবো 3-4টা দারচিনি, 20টা এলাচি, আর দিয়ে দেবো তেজপাতা 4-5টা। এরপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া 100 গ্রাম। এরপরে দিয়ে দেবো হলুদ 50 গ্রামের মতো। এরপরে দিয়ে দেবো জিরা পাউডার 50 গ্রাম, ধনিয়া পাউডার দিব 40 গ্রাম, আদা রসুন দিয়ে দেবো 150 গ্রাম করে 300 গ্রাম, আদা 150 গ্রাম, রসুন 150 গ্রাম, 300 গ্রাম। এরপরে দিয়ে দেবো কাজু বাদাম 200 গ্রাম। এরপরে দিয়ে দেবো টক দই 150 গ্রাম। এরপরে দিয়ে দেবো চিলি সস স্বাদ মতো দিয়ে দিবেন। আমি এখানে 50 গ্রামের মতো চিলি সস ইউজ করছি রেজালাটায়। এরপরে দিয়ে দেবো হালকা করে পাউডার দুধ। এই পাউডার দুধটা দিলে টেস্টটা খুব ভালো আসে। এরপরে দিয়ে দিবেন লবণ স্বাদ মতো। এরপরে দিয়ে দেবো গরম মশলা হোমমেড, এটা আমাদের হাতে বানানো গরম মশলা। এখন দিয়ে দেবো পরিমাণ মতন সয়াবিন তেল। এখানে আমি 1.5 লিটারের মতো সয়াবিন তেল দিয়ে দেবো। এরপরে দেবো পেঁয়াজ কুচি। এখানে 1.5 কেজির মতো পেঁয়াজ কুচি আছে। এরপর টেস্ট বাড়ানোর জন্য সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব, এটাকে সুন্দরভাবে মিলিয়ে নেব। আপনারা চাইলে হাতও মিলাতে পারেন, কোনো সমস্যা নাই। এই রেজালার এতটা টেস্ট হয় যা অপরিকল্পনীয়। একবার হইলেও সবাই ট্রাই করবেন, খুব মজার একটা রেজালা। আমরা সুন্দরভাবে মেরিনেট করে রাইখা দেবো 10 থেকে 15 মিনিটের মতো। এরপরে চুলায় বসাবো। 20 মিনিট পর আমরা চুলায় বসাইছিলাম, এরকম কালার হয়েছে। ভিডিও লং হবে দেখে আপনি ভিডিও বেশি বড় করি নাই। এরপরে দেখেন এই যে রেজালা হচ্ছে। 1 থেকে 1.5 ঘন্টা পরে মাটন হইতে 40 থেকে 50 মিনিট লাগে, টোটাল 1 ঘন্টা 10 মিনিট লাগে। এরপরে এই কালারটা চলে আসছে মাটনের। দেখেন কত সুন্দর একটা রেজালা। একবার হলো ট্রাই করবেন সবাই, বিশ্বাস করেন ভাই এতটা মজাদার যে এই রেজালাটা। প্ল্যান পোলাও সাদা ভাত দিয়ে আপনি খেতে পারবেন অনায়াসে, একদম খুবই মজাদার। সবাই একবার হলো ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।